وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিবের সাফওয়ানকে পরামর্শ দিল যে তুমি আবু বকর ইবনে উবাইল গোত্রের সাথে সম্পর্কিত ফুরাত ইবনে হাইয়ানের সাথে যোগাযোগ করো, তাকে প্রস্তাবিত সফরে পথ প্রদর্শক হিসাবে রাখবে। এই ব্যবস্থার পর কুরাইশদের বাণিজ্য কাফেলা সাফওয়ান ইবনে উমাইয়ার নেতৃত্বে নতুন পথ ধরে অগ্রসর হলো। কিন্তু এই সফর পরিকল্পনার বিস্তারিত খবর মদিনায় পৌঁছে গেল। কিভাবে বস্ত্র এই খবর ঘটনা ছিল এই যে শালিত ইবনে নুমান নঈম ইবনে মাসউদের সাথে মদের একটি আড্ডায় মিলিত হয়েছিল। এদের মধ্যে প্রথম উক্ত ব্যক্তি অর্থাৎ সালিদ সেই সময় ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ নঈম তখনও ইসলাম গ্রহণ করেননি। তখনও পর্যন্ত মদ পান নিষিদ্ধ হয়নি। মদের আড্ডায় নঈম সালিতের কাছে নেশার ঘুরে কুরাইশদের বাণিজ্য যাত্রার সব কথা খুলে বলে দিল, প্রকাশ করে দেয়। সালির সাথে সাথে মদিনা রওনা হয়ে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব কথা প্রকাশ করে দিলেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাওয়ার পর কুরাইশি কাফেলার উপর অবিলম্বে হামলার প্রস্তুতি গ্রহণ করেন। 100 সওয়ারের একটি বাহিনী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে প্রেরণ করা হয়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত গিয়ে কারদা নামক জায়গায় কাফেলার দেখা পেয়ে যান। তারা তখনই কেবল সেখানে পৌঁছেছিল। একটি জলাশয়ের তীরে তাদের অবতরণ প্রাক্কালে আকস্মিক হামলায় তারা হতবুদ্ধি হয়ে যায়। সাফওয়ান ইবনে উমাইয়া এবং তার সঙ্গীরা পলায়ন ছাড়া অন্য কিছুই ভাবতে পারেনি। মুসলমানরা ফুরাত ইবনে হাইওয়ানকে কাফেলার পথ প্রদর্শক নিযুক্ত করেন। অন্য 2 জন লোককে গ্রেফতার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ব্যবসায়ের বিভিন্ন মালামাল মুসলমানদের হস্তগত হয়। সেই সব দ্রব্যের মূল্য ছিল 1 লাখ দিরহামের কাছাকাছি। মদিনায় পৌঁছার পর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1/5 সম্পদ বের করে নেন। 1/5 সম্পদ বের করে নেন। সম্পদ সামগ্রী মুজাহিদদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। আর ফুরাত ইবনে হাইওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। বদরের যুদ্ধের পর এটি ছিল কুরাইশ কাফেরদের জন্য সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। এর ফলে তাদের মানসিক যন্ত্রণা বহুগুণে বেড়ে যায়। তাদের সামনে তখন 2টি পথ খোলা ছিল, হয়তো সব ভুলে মুসলমানদের সাথে আপোষ মীমাংসায়, অন্যথায়
নতুন উদ্দীপনায় উজ্জীবিত হয়ে মুসলমানদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, যেন ভবিষ্যতে তারা পুনরায় মাথা তুলতে না পারে। মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা দ্বিতীয় পার্টি গ্রহণ করলো। বাণিজ্য অভিযানে সর্বস্ব হারানোর পর তাদের প্রতিশোধ স্প্রিয়া বহু গুণ বেড়ে যায়। মুসলমানদের সাথে সংঘাতে লিপ্ত হওয়ার জন্য তাদের ঘরে প্রবেশ করে তাদের উপর হামলা করার জন্য কুরাইশরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। অতীতের ঘটনাবলী ছাড়াও বাণিজ্য অভিযান ব্যর্থ হওয়ার খুব ওদের যুদ্ধের অন্যতম প্রধান কারণ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।